পাহাড়িদের উপর হামলা, খুন ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধে বন্ধ রয়েছে দোকানপাট, গণপরিবহন, নৌযান চলাচল। বন্ধ রয়েছে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ। এছাড়া খাগড়াছড়ির আন্তঃ উপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ আছে। সকালে অবরোধের সমর্থনে সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালায় অবরোধকারীরা। যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ। রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধ চলছে। এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙ্গামাটির এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। সেখানে তো অবরোধ চলছে, কি পরিস্থিতি? আর একজন নিহত খবর আমরা পেয়েছি, অর্ধশতাধিক আহত। আহতদের কি পরিস্থিতি? এর মধ্যে গুরুতর আহত কেউ আছেন কিনা? রাঙামাটির পরিস্থিতি যদি আমি বলি, রাঙামাটির পরিস্থিতি এখনো পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। তবে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা দেখেছি যে রাঙামাটি শহরে যে একমাত্র যে গণপরিবহন, যে সিএনজি অটোরিক্সা, সেটা কিন্তু চলছে না। পাশাপাশি রাঙামাটি, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং রাঙামাটি, কাপ্তাই, এই সমস্ত যে সড়ক, যে যোগাযোগ, সেগুলোতে যান চলাচল টোটালি বন্ধ রয়েছে। পাশাপাশি রাঙামাটি সদর থেকে যে উপজেলাগামী যে নৌপথের যে নৌযানগুলো, সেগুলো বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। তো রাঙামাটিতে যে গতকালকে যে অর্ধশতাধিক যে মানুষ যে আহত হয়েছে, তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি রাঙামাটি যে জেনারেল হসপিটালের আবাসিক কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যার পরও তাদের হসপিটালে রোগী চিকিৎসা নিতে এসেছেন। তিনি বলেছেন যে মূলত গতকালকে সকালের দুপুরের নাগাদ যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন, তারাই মূলত সন্ধ্যায় তারা হসপিটালে এসে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ তিনি আরেকটা কথা বলেছেন যে গতকালকে যে একজন যে নিহত হয়েছিল, যে তার পরিচয় পাওয়া গেছে। ছেলেটির নাম হচ্ছে অনিক, তার বয়স হচ্ছে ১৯ বছর। তিনি কাপ্তাইয়ের কর্ণপল্লী কলেজের ছাত্র এবং তার গ্রাম হচ্ছে মগবান ইউনিয়নে, অর্থাৎ রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নোয়াদাম গ্রামে। তো এখনো পর্যন্ত কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বলা যায়, কারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে। তবে রাস্তাঘাটে আমরা দেখেছি যে পুলিশ, সেনা। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তো একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যাবেন। তারা সেখানে গিয়ে কাদের সাথে কথা বলবেন সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? এই বিষয়টা নিয়ে আমি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা সকাল 11:30টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মিটিং করবেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ এখানকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এখানে যে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের যারা মানুষ আছেন, প্রতিনিধি আছেন, তাদেরকে নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে আসলে কি করণীয়, অর্থাৎ 144 তুলে নেওয়া হবে কিনা, অর্থাৎ আরো বাড়ানো হবে কিনা, সেটা হতে সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো পর্যন্ত মিটিং না হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ১৪৪ দ্বারা বলবৎ আসে বলা যাবে। কারণ মানুষের মধ্যে এখনো শুধু গত রাত্রি থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত হয়তো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। তবে মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক, সেটা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ গুজব ছড়াচ্ছে, গুজবের মাধ্যমে আসলে মানুষের মধ্যে ভয়টা কাজ করছে। তবে রাঙামাটির শহরের গতকালকে রাত এবং আজ পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি এবং প্রশাসন বেশ অ্যালার্ট রয়েছে। রাস্তাঘাটে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন রয়েছে। তো মানুষ যারা খুব নিতান্ত, যাদের প্রয়োজন সারা, তারা আসলে বের হচ্ছে না। সবকিছু মিলে রাঙামাটির পরিস্থিতি আপাতত শান্ত আছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির সর্বশেষ অবস্থা। এখনকার পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন মোটামুটি শান্ত রয়েছে, কিন্তু অনেকেই আহত হয়েছিলেন। আপনি বলছিলেন যে সেখানে অনেকেই কিন্তু চিকিৎসা নিতে যেতে পারেনি, তারা ভয়ে আছেন, ঘরে অবস্থান করছেন। তাদের কি পরিস্থিতি, কোনো খোঁজ নিতে পেরেছেন?
সেটা আমি খোঁজ নিয়েছিলাম এই যে কিছুক্ষণ আগে রাঙামাটি যে আবাসিক জেনারেল হসপিটালে যে আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি বলছেন যে যারা গতকালকে 10:30 থেকে 1টার ভিতরে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়ে যারা চিকিৎসা নিতে পারেনি, অর্থাৎ আতঙ্কের মধ্যে তারা যেতে পারেনি হসপিটালে, তারা সন্ধ্যার পরে যখন আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামে, যখন রাস্তাঘাট কিছুটা নিরাপদ হয়, তখন তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে। তবে এই সংখ্যাটা আমি গতকালকে বলেছিলাম যে 54 জন। আরএমও বলেছেন যে এই সংখ্যাটা বর্তমানে তিনি বলছেন 60 ক্রস করেছে, অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যে আছে। তিনি এখনো পর্যন্ত আমাকে ডিটেল জানতে পারেন, তবে বলছেন তিনি 60+ রোগী হবে, সেটা তিনি আমাকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে। হ্যাঁ হিমেল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু খাগড়াছড়ির পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির পরিস্থিতি জানাবেন। রাঙ্গামাটি থেকে আমাদের সহকর্মী যিনি জানাচ্ছিলেন, সেখানে এখন পর্যন্ত কোনো রকমের খারাপ পরিস্থিতির তৈরি হয়নি। খাগড়াছড়িতে কি পরিস্থিতি? সেখানে 144 ধারা জারি রয়েছে, অবরোধও তো চলছে, কি পরিস্থিতি জানাবেন? এখানে হামলা এবং 4 জনকে হত্যার প্রতিবাদে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যুগ্ম ছাত্র জনতার উদ্যোগে কিন্তু যে অবরোধ ডাকা হয়েছে 72 ঘন্টা, সেটা আজকে প্রথম দিন। ইতিমধ্যে অবরোধের প্রায় 3 ঘন্টা পার হয়েছে। আমরা যে অবস্থাটা দেখেছি, এই প্রথমে জানিয়ে রাখে এই অবরোধকে কিন্তু সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক মুভমেন্ট অর্থাৎ ইউপিডিএফ। তাদের পক্ষ থেকে কিন্তু এটাকে সমর্থন জানানো হয়েছে এবং যে 4 জনকে হত্যার অভিযোগ করা হচ্ছে, যে সেখানে আমি যদি নিহতদের নাম বলি, একজন হচ্ছে দিঘিনালার ধনঞ্জয় চাকমা, তার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে। উনি দিঘিনালায় থেকে ওই দিন বৃহস্পতিবার ঘটনায় আহত হয়ে কিন্তু খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করেন। একই সাথে খাগড়াছড়ি জেলা সদরের অর্থাৎ স্বনির্ভর ও নারায়ণখীতে 2 জন, রুবেল ত্রিপুরা এবং জুনান চাকমা আরেকজন, যে রাঙামাটিতে নিহত হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী এসে তার পরিচয় নিশ্চিত করেছেন। এই বিষয়টা নিয়ে আসলে যে অবরোধটা চলছে, আমরা দেখছি সকাল থেকে খাগড়াছড়ির সাথে যে এখানে ঢাকা চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ, সেটা বন্ধ রয়েছে। একই সাথে খাগড়াছড়ির 9টি উপজেলার যে আন্তঃসড়ক যোগাযোগ, সেটাও কিন্তু বন্ধ রয়েছে। এবং খাগড়াছড়ি থেকে সাজেক, বাগাইছড়ি, লংগদু যে সড়ক যোগাযোগ, আমরা দেখছি সেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এবং এই অবরোধের সমর্থনে আমরা দেখেছি সকালবেলা খাগড়াছড়ি রামগড় সড়ক, খাগড়াছড়ি পানছড়ি এবং খাগড়াছড়ি সাজেক সড়কে বেশ কিছু জায়গায় পিকেটাররা, যারা অবরোধ আহ্বান করেছে, তারা কিন্তু অবরোধের সমর্থনে তারা সেখানে টায়ার জ্বালিয়েছে এবং অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এবং একই সাথে আজকে সকাল 11টায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ উচ্চ পর্যায়ে সরকারের একটি টিম কিন্তু ইতিমধ্যে রাঙামাটি এবং খাগড়াছড়িতে তারা কিন্তু আজকে মত বিনিময় সভা এবং বিকেল 3টায় তাদের খাগড়াছড়িতে পৌঁছানোর কথা রয়েছে। এবং আশা করা হচ্ছে তারা এই ঘটনাস্থল যেগুলো রয়েছে, সেখানে গিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তাদের এই খাগড়াছড়িতে আগমন বা রাঙামাটিতে আগমনকে, এবং এই আগমন থেকে আসলে একটা ঘোষণা আসতে পারে, বা তারা এখন পর্যন্ত যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, একই সাথে এই উপদেষ্টাদের সফরের মধ্য দিয়ে নতুন কোনো ইতিবাচক বার্তা হয়তো পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য দিবে। তবে এখন পর্যন্ত আমরা যে অবস্থাটা দেখছি, গতকাল এবং বৃহস্পতিবার যে অবস্থা রয়েছে, এখনো পর্যন্ত খাগড়াছড়ির অবস্থা অনেকটাই বলা যায় যে থমথমে, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়টা, সেটা কিন্তু জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সহিংসতা বা কোনো ভাঙচুর ঘটনা এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি। এবং এই যে বৃহস্পতিবারের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু আহতরা যারা রয়েছে, তারা কিন্তু খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।